ওয়াকফ বিল পাস হয়ে গেল, দুঃখ লাগে, কষ্ট লাগে। জি, অনেক সংগঠন ডাক দেবে রাজপথে, বিভিন্ন জায়গায় মিটিং শিটিং করবে না, আপনারা আমাদের জায়গায় আমরা কবর দেব, ওরা এসে সেখানে হুকুম জারি করবে কবর দেবে কি না দেবে। বলছে এই ওয়াকফ বিল পাস করে আরো ভালো হয়েছে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। ওয়াকফ সম্পত্তির উদ্ধারের নাম করেই তো আমি আজকের খবর দেখছিলাম উত্তরপ্রদেশে 300 বছরের গোরস্থান বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ঠাকুর ভাঙছে, মুসলমান নাম নেই, কিন্তু ধরা পড়ে গেল হিন্দু। সে আসলে সে হিন্দু নয়, প্রকৃত সে যদি হচ্ছে ধর্ম মানে হিন্দু ধর্ম মানে, হিন্দু ধর্মে কোথাও লেখা নেই কোরআন হাটাও, স্লোগান দিচ্ছে কাটা হটাও আর দেশ বাঁচাও। এদের কি সম্মান, কি পাওয়ার। বাবা তোমরা যারা বলছো যে কাটা হটাও আর দেশ বাঁচাও, তোমরা তো আসল ইতিহাস জানো না। এই তো লোকসভাতে বিল পাস, কিসের বিল পাস শোনেননি আপনারা? হ্যাঁ, ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গিয়েছে। কি করব এবার, কি করবে? মনে করছি ঘরে বসে আজ খুব ভালোই আছি, সহজ নয়। এরা একটা টার্গেট নিয়েছে, এ শত্রু, ইসলামের শত্রু, পাক ইসলামের যুগে ছিল, আজও আছে, আগামীতেও কি থাকবে, থাকবে। তারা সব সময় সলে বলে কৌশলে চিন্তা চালাচ্ছে, প্রয়াস চালাচ্ছে কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়। কখনো বা নবীর বিরুদ্ধে তারা বলে, নবীকে গালি দেয়, কখনো বা ইসলামকে গালি দেয়, কখনো বা কোরআনের বিরুদ্ধে কথা বলে। এখন বলছি যে না, ওদের মাথা ধরে টানতে হবে, ওয়াকফ যে সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি হাত মারতে হবে। এই যে সরকার এসেছে রে বাবা, এ কি যে সরকার, কি যে জালিয়াতি বাবা। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, এটা করার মানেটা কি, কি দরকার? টার্গেট কিন্তু একটাই, মুসলমান হটাও, তাই নয়? কোরআন হাটাও। স্লোগান দিচ্ছে কাটা হটাও আর দেশ বাঁচাও। এদের কি সম্মান, কি পাওয়ার। বাবা তোমরা যারা বলছো যে কাটা হটাও আর দেশ বাঁচাও, তোমরা তো আসল ইতিহাস জানো না। এদেশেতে ইংরেজরা যখন অত্যাচার করেছিল, শাসনের নামে শোষণ করছিল, সেই সময় এই ভারতবর্ষের জমিনেতে তখন সর্বপ্রথমে গর্জে উঠেছিল এই মুসলমানেরা, এই কাটাওয়ালারা, গোটাওয়ালারা নয়, তারা সামনে কেউ আসেনি। বিশেষ করে আলেম ওলামারা তারা সামনে এসে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছিল। এই ঠিক নয় বাবা? এখন তোমরা বলছো মুসলমান হটাও, দেশ বাঁচাও, লুঙ্গি পরা হটাও। এরা পাকিস্তানের মানুষ, এরা ভারত আপনার কিনা বাংলাদেশের মানুষ, এরা আফগানিস্তানের মানুষ। তুমি বলছো কোন বিবেক নিয়ে? তুমি জানো না, তুমি আসল ইতিহাস জানো না, তুমি পড়ো না, তুমি যে মূর্খ, তুমি মূর্খ হয়ে আছো। সব সময় খালি দাঙ্গা লাগানোর চেষ্টা, দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। যে লজ্জা থাকা দরকার। অথচ এই দেশের সংবিধান রাইট দিয়েছে, গণতন্ত্র রাষ্ট্র, এই ভারতবর্ষের জমিনে সকল ধর্মের মানুষের সমান অধিকার। সে মানে সংবিধান উল্টে দিচ্ছে, পাল্টে দিচ্ছে। এরা সংবিধান মানে না, এরা কি দেশকে ভালোবাসে? অথচ মুসলমানরা দেশভক্তি করে, দেশ ভালোবাসে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে যার দেশকে ভালোবাসার সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশকে, আমাদের জন্মভূমিকে আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা বলা হয়েছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ভ্রাতৃত্ব শিখিয়েছেন, যিনি ভালোবাসা শিখিয়েছেন, যিনি মেল বন্ধন শিখিয়েছেন, যিনি সম্প্রীতির কথা বলেছেন, তিনি তো আমাদের সব শিক্ষা দিয়েছেন। তিনি কখনো মানে অপরকে গালি দেয়নি, তিনি কখনো তিনি সম্প্রীতি বিনষ্টের কথা বলেনি, তিনি কখনো মেলবন্ধন ছিন্ন হয়ে যাওয়ার কথা বলেননি। তাহলে আমরা শিখবো কোথা থেকে যাতে সম্প্রীতি নষ্ট হয়ে যায়? এই শিক্ষা আমরা পাইনি, আমরা পেয়েছি সম্প্রীতির কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় শিক্ষা দিয়েছেন। অনেকে বলে ইসলাম প্রচার হয়েছে লাঠির মাধ্যমে, তরবারির মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে আঘাতের মাধ্যমে, গায়ের জোরে না। এটা মিথ্যা কথা, তোমরা জানো না। ইসলাম প্রচার হয়েছে, ঘটেছে ভালোবাসার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। জি, কোন জায়গায় লেখা নেই, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যুদ্ধ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গপঙ্গরা সাহাবীরা আগে অ্যাটাক করেছে। কোথায় আপনি পাবেন না? অ্যাটাক আগে মুসলমানদের উপরে হয়েছে, তারপরে পাল্টা আক্রমণ তো না করলে, তো কামড়াতে না পারলে অন্তত ফোঁস তো করতে হবে। কথা বলে না কেন? না কামড়াতে পারলে ফোঁস তো করতে হবে। এই ফোঁস করেছে, বলছে এরা লাঠির জোরে ইসলাম প্রচার করেছে। মুহাম্মদ তরবারির আঘাতে ইসলাম প্রচার করেছে না। ভুল করছো, অন্যায় করছো। বলে আজকে তোমরা চলে যাও, এটা আমাদের দেশ, এটা হিন্দু রাষ্ট্র করতে চায়। যারা প্রকৃত ধর্মপ্রেমিক আমার হিন্দু ভাই অনেক আছে, তারা ধর্মপ্রেমিক, তাদের মুখ থেকে, জবান থেকে এইসব কথা বাইর হয় না। এরা রাজনীতির নামে ধর্মকে ভাগ করতে চাচ্ছে। তবে আমরা এলাকা ভিত্তিক হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ঈসাই সবাই যদি এক থাকি, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এক থাকি, যত বড় বাবু করতে পারবে না কাউকে কাবু। ঠিক না? ঠিক না? বলেন। উপর থেকে যত বড় বড় ভাষণ দিক না করো, আমরা যদি একটা বুথ লেভেলে এলাকা ভিত্তিক যদি এক থাকি, আমরা সম্প্রীতি ঠিক রাখি, মেলবন্ধন তৈরি করি, ঐক্য থাকি, আমাদের কোনো শক্তি, কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। এই ভারতবর্ষের গণতন্ত্রকে ছিন্ন করতে পারবে না। সেই জন্য করে তো কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার একটা হাত, হিন্দু ভাইয়ের কি, আমার হিন্দু ভাইয়ের কি পাঁচটা হাত? আমার দুটো হাত, তার দুটো হাত। আমার শরীর কাটলে আমার রক্ত সাদা বাইর হবে, হিন্দু ভাইয়ের রক্ত মানে শরীর কাটলে তার রক্তটা লাল বাইর হবে, তাই তো নাকি? না, একই। সকালে উঠে একই বাজারে বাজার করি, একই চায়ের দোকানে চা খাই, একই হোটেলে ভাত খাই, এত ভেদাভেদ কিসের? তো যারা ওইসব বড় বড় বাবুরা রাজনীতি ফায়দা হাসিল করার জন্য এই সমস্ত কথা বলছে, গরম গরম ভাষণ দিচ্ছে, খবরদার আপনারা ওদের খপ্পরে পড়বেন না। আমরা সজাগ হই, আমরা জেগে উঠি, তৈরি হই। ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তির কোনো হিসাব নাই। মুসলমানদের জন্য দিয়ে গেছেন। আজকে যদি মুসলমানদের খেতে ব্যয় হয়, তো মুসলমানদের আর কাজ কাম করতে হবে না। কয়েক কোটি হাজার টাকা ইনকাম, কিছুই তো নেই, দেয় না। যতটুকু দেয়, এবং এটা এমন একটা ভাবে পলিসি শুরু করে দিয়েছে, হাত মেরেছে। কি এই ওয়াকফের যে মালিক আমরা ছিলাম, আমাদের গোরস্থান, কবরস্থান, খানকা, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, যে আমরা মাতোয়ালি, আমরা সেক্রেটারি, আমাদের অধীনে চলতো, আর চলবে না। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মানা যায়? কি আমাদের জায়গায় আমরা কবর দেব, ওরা এসে সেখানে হুকুম জারি করবে কবর দেবে কি না দেবে।
বলছে এই ওয়াকফ বিল পাস করে আরো ভালো হয়েছে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। ওয়াকফ সম্পত্তির উদ্ধারের নাম করেই তো আমি আজকের খবর দেখছিলাম উত্তরপ্রদেশে 300 বছরের গোরস্থান বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। হচ্ছে না? অত্যাচার শুরু হয়েছে না? কেন? কোন মুসলমান এমন কি দেখেছেন, ইতিহাস পড়েছেন মুসলমানেরা মসজিদ ভেঙেছে, মুসলমানেরা গির্জা ভেঙেছে, মুসলমানেরা শ্মশানে গিয়ে আক্রমণ করেছে? এরকম কোন নজির আছে, ইতিহাস আছে? নেই, পাবেন না। খুঁজলে দূরবীন যন্ত্র ধরে খুঁজলে পাবেন না। কিন্তু আজকে তোমাদের বিরুদ্ধে হাজার হাজার নজির আছে, প্রমাণ আছে। তোমরা মসজিদ ভাঙছো, ঈদগাহ ভাঙছো, কবরস্থান ভাঙছো। সম্প্রীতিকে তোমরা বিনষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করছো। মন্দিরে ঠাকুর ভাঙছে মুসলমান নাম নেই, কিন্তু ধরা পড়ে গেল হিন্দু। সে আসলে সে হিন্দু নয়, প্রকৃত সে যদি হচ্ছে ধর্ম মানে হিন্দু ধর্ম মানে, হিন্দু ধর্মে কোথাও লেখা নেই তোমরা বিভেদ তৈরি করো, তোমরা এমন করে অপরকে মারো। কোন ধর্ম শিক্ষা দেয় না। যারা ধর্মের নামে এইগুলো কাজ করে এরা কোনো ধর্ম মানে না। ঠিক না বেটি? অনেকে মুসলমানের নাম দিয়ে অনেক মুসলমান তারা জিহাদি মানে অনেক কাজ করে, অনেক খারাপ কাজ করে। অনেকে বলে এই মুসলমানেরা জিহাদি, মৌলবাদী। বাবা, ইসলাম শিক্ষা দেয়নি কারো উপরে আঘাত করা, বড় কথা বলা, ইসলাম শিক্ষা দেয়নি। যারা ইসলামের নাম দিয়ে এইগুলো কাজ করে এরা মুসলমান নয়, মুসলমান থেকে এরা খারিজ। আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবা? আমরা তৈরি হই, সজাগ হই। জি, আমরা এলাকা ভিত্তিক ঐক্য একতা তৈরি করি। ওয়াকফ বিল পাস হয়ে গেল, দুঃখ লাগে, কষ্ট লাগে। জি, অনেক সংগঠন ডাক দেবে রাজপথে, বিভিন্ন জায়গায় মিটিং শিটিং করবে না। আপনারা যাবেন তো নাকি বাবা? যাবেন তো? এর প্রতিবাদ যতটা পারা যায়। কৃষি বিল পাস হয়েছিল, কত মানে ধর্ণা ধরে 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 শেষ পর্যন্ত প্রত্যাহার হয়ে যেত নাকি? যদি আমরা সেরকম একটু করি, রাজপথ অবরোধ করি, মিটিং শিটিং করি, যদি ওদের মানে চোখে পড়ে, জি, যদি আল্লাহর রহম হয়, যদি আবার এই বিলটা মানে ফিরিয়ে নেয়, পাস না করতে পারে, তাহলে আমাদের জায়গা, আমাদের গোরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা আমাদেরই থাকবে। ওরা আর এসে এখানে মস্তানি করতে পারবে না। ওরা এখানে এসে মস্তানি করতে পারবে না। অতএব আমাদেরকে এই দিকে সজাগ হতে হবে, আমাদের তৈরি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা।